ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের কৃষি উদ্যোক্তা মতিউর রহমানের বাড়ি থেকে চুরি হওয়া পেঁয়াজের বীজ উদ্ধারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত দেখুন ভিডিওটিতে। আমি মোহাম্মদ মতিউর রহমান। আমার বাড়ি হলো ষোলাদুগাছি শালডাঙ্গা। আমার আব্বার নাম হলো মোহাম্মদ রবিউল ইসলাম। আমি আমাদের এলাকায় একজন কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি। আমি একজন বিবিএ এমবিএ হোল্ডার। তারপরেও কৃষির প্রতি আমার ঝোঁক আছে, আমি যে কৃষিটা পছন্দ করি। সেই সুবাদে আমি দীর্ঘদিন ধরে বড় আকারে কৃষি করে আসি। আমার এবারে আবাদ ছিল 200 বিঘা, তার মধ্যে 15 বিঘা ছিল পেঁয়াজের বীজ, 15 বিঘা রসুন এবং 165 বিঘার মতো ছিল আলু। যাই হোক, আলু আমি বিক্রি করছি। পেঁয়াজের বীজ যখন সংরক্ষণ শুরু হয়, আমার 4 তারিখে 4ই মে আমার বাড়িতে একটা চুরি হয় পেঁয়াজ মারার সময়। এই চুরির চলমান প্রক্রিয়া থানায় আমি যোগাযোগ করি, এলাকার মানুষজন সহ কথাবার্তা বলি। যাদের কাছে চুরি করা মাল ছিল তাদের সাথে একটা আপোষনামা করার চিন্তা ভাবনা চলতেছিল। পরবর্তীতে ওই চোরেরাই আরো সুসংগঠিতভাবে 24 তারিখ 24শে মে দিনগত রাতে অর্থাৎ 25 তারিখে রাত্রিবেলায় আমার বাড়িতে সুপরিকল্পিতভাবে অত্যাধুনিক কাঁচি দিয়ে মূল দরজার তালা কেটে এবং আমার যে ঘরে বীজগুলো গচ্ছিত ছিল সেখানকার তালা কেটে প্রায় দুই ধাপে 750 কেজি, মোট 750 কেজি বীজ দুই ধাপে আমার চুরি করে। প্রথম ধাপে 200 কেজি আর 24 তারিখে 550 কেজি। এই বীজগুলো মামলায় করি আমি 26 তারিখে। আবার এই মামলায় চলাকালীন পুলিশের অত্যাধুনিক তাদের চৌকস টিম সবাই মিলে এই চুরি করা মাল 311 কেজি মাল উদ্ধার করে কোর্টের মাধ্যমে 1 মাস পরে সেই বীজ আমাকে ফেরত করে। কিন্তু আমার এখানে প্রায় 750 কেজি বীজের মধ্যে আরো 439 কেজি বীজ উদ্ধার বাকি আছে। আমি এই মিডিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে আমার প্রার্থনা যে আমার এই বীজগুলো আইনের সহায়তায় যেন অবশ্যই আমাকে ফেরত দেওয়া হয়। যে বীজ যার চুরি হয়ে গেছে মতিউর রহমান, ওনার আমি চাচাতো ভাই। তো গত মাসের 5 মাসের 4 তারিখে ওনার বীজ চুরি হয়, আর পরে 25 তারিখ রাত্রে আবার ওনার বীজ চুরি হয়, পেঁয়াজ বীজ। তো পুলিশের সহযোগিতায় আসামি ধরা পড়ে এবং আসামি ধরা পড়ার পরে ওনার বীজ এখনো ফেরত পায়নি। আমরা আশাবাদী যে ওনার বীজগুলো যেন দ্রুত ওনাকে ফেরত দেওয়া হোক এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনার ভাই কোথায় থাকে? আমার ভাই দিনাজপুরে থাকে। ওনার বাসায় দেখাশোনা করার জন্য ম্যানেজার আছে। কুটু ছিল, রাশিদ ছিল আর কি। মূল বক্তব্য হচ্ছে মামলার সাক্ষী হিসাবে তো পায় এবং যারা আসামি পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। মতির ভাই বাসায় ম্যানেজার হিসাবে আমি কাজ করি। 4 তারিখের যে ঘটনাটা, আমি রাত্রে বেলায় জিনিসগুলো দেখাশোনা করতে গেছিলাম। যাই দেখি গুড়ানে ঢুকে মানুষগুলো চুরি করতেছে। চুরি করতে করতে কি আছে, আমরা 2জন ছিলাম, 2জনে মিলে একজনকে মোটামুটি হাতাহাতি করছিলাম। হাতাহাতি করার পর বাইকপত্র গুলো ভাগে চলে গেছে। অবশ্য থেকে আমি চিনতে পাইছি, কিন্তু একজনকে পরিতভাবে আমরা হাতে নাতে ধরে ফেলাইছিলাম। ওরা আমাকে 2জনকে ফেলাই দিয়ে দূরে পালান দিয়েছে। একটা করে উদ্ধার করতে করতে পরে আরেকটা বাড়িতে ডাকাতি করছে, পেঁয়াজের বীজগুলো চুরি করে নিয়ে চলে গেছে। উদ্ধার হয়েছে কি আছে 300 কয়েক কেজি জানে উদ্ধার হয়েছে। আরো লাগবে 400 কেজি মাল মতন আরো লাগবে। আমি চিনতে পারছিলাম না, ওর নাম হচ্ছে অভাব। বাসা বাকিদের চিনতে পারছো? বাকি চিনতে পারছি। আসিফ ছিল, তারপর কিবা যদি আর 2-1 জন ছিল। ওরা আগে দূরে পালান ছিল, কিন্তু আমি অভাবকে হাতে নাতে ওকে ধরছিলাম। আর আসিফকে ধাওয়া করতে করতে আসিফ দূরে পালান দিছি। সাবেক ইউবি সদস্য, আমাদের এলাকায় মোটর চুরি হয়, মেশিন চুরি হয়। আমরা চাচ্ছি এই চোরগুলার শাস্তি বিজ্ঞাত। এমনি শুনছি আর কি, এমনি শুনছি যে চুরি হয়েছে, কিছু মানুষ ধরা পড়ছে, এটাই জানি আর কি।